আরও একটা বড় খবরে আমাদের নজর রাখতে হবে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ইডির। সকাল 11টা থেকে 12টার মধ্যে হাজিরার নির্দেশ। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহে সিজে কমপ্লেক্সে হাজিরা দেন মদনের স্ত্রী এবং দুই ছেলে। আজ ইডির ডাকে মদন যাবেন বলেই আপাতত খবর। আমার সঙ্গে এই মুহূর্তে আমার দুই সহকর্মী রয়েছেন, আমি আপনার সঙ্গে পরিচয় করে দেবো। আমার সঙ্গে সুশোভন রয়েছেন আমার সহকর্মী সিজে কমপ্লেক্সের সামনে থেকে, আমার সঙ্গে সুমন মহাপাত্র রয়েছেন মদন মিত্রের বাড়ির সামনে থেকে। আমি শুনতে একবার সুমনের কাছে যাব। সুমন, মদন মিত্র কিন্তু আপাতত জানিয়েছেন তিনি যাবেন, কটা নাগাদ যাবেন এবং ইডিকে কি কি জানাবেন বলে এখনো পর্যন্ত মনস্থির করে রেখেছেন মদন মিত্র? ঘড়ির কাঁটায় 11টা 5। মদন মিত্রর এতক্ষণে বেরিয়ে পড়ার কথা, কিন্তু মদন মিত্রের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। রঙের গাড়িটিও এখানেই রয়েছে, কিন্তু মদন মিত্র এখনো বেরোননি। তুমি জানো যে ইতিমধ্যেই মদন মিত্রের দুই পুত্র এবং স্ত্রী তারা নথি সহ কিন্তু সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন এবং মদন মিত্রের বাড়িতে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়ে তার মোবাইল ফোনটা সিজ করে নিয়ে গেছিল। এরপর পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদনকে আজকে তার অ্যাকাউন্টের স্টেটমেন্ট সহ একাধিক নথি নিয়ে যেতে বলা হয়েছে। যদিও মদনের বাড়ির বাইরে কোনো প্রস্তুতির ছবি নেই, তবে মদন কালকে জানিয়েছেন তিনি যাবেন। এখনো আপাতত সূত্রের খবর মদন মিত্র যাবেন, তবে সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। একেবারেই তাই। সুমন, আমাদের সঙ্গে থাকো, আপনাদের একবার শুনিয়ে দিই এর আগে মদন মিত্র ঠিক কি বলেছিলেন। একমাত্র আমি ভারতবর্ষের 150 কোটির দেশে আমি প্রথম এই যে পঞ্জি স্কিম তার সব থেকে প্রথম ভিকটিম ছিলাম আমি। 2008 সাল থেকে এটা 2026। আমার জীবনের অনেকগুলো দিন, কয়েক বছর সময় আমার জীবনের খাতা থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন কালকে আমায় ডেকেছে, আমি যাব না? নিশ্চয়ই যাব। আমার বিরুদ্ধে অভিযোগ, দিল্লির এজেন্সি ডেকেছে, আমি যাব। যা যা জিজ্ঞেস করবেন যতটা সম্ভব সত্যকে আমার যতটা সত্য আমি জানি আমি সেটা বলবো এবং সমস্ত রকম আমি সহযোগিতা করব। আমার আরো এক সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। আমি এই মুহূর্তে সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, কেন্দ্রীয় আধিকারিকরা আজ মদন মিত্রের জন্য কি কি প্রশ্নবান ইতিমধ্যেই তৈরি রেখেছেন? দেখো, প্রথম যেটা বিষয় সেটা হলো যে মদন মিত্রকে ডাকা হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতির জন্য, যেটা আধিকারিকদের হাতে ইতিমধ্যেই তথ্য যে একদিকে কামারহাটি পুরসভা, অন্যদিকে টিটাগড় পুরসভার 250 জনকে কিন্তু সুপারিশের জায়গা থেকে নিয়োগ দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানেই প্রশ্ন যে সুপারিশ করা হয়েছিল সেই সুপারিশের কারণ কি এবং সুপারিশের বিনিময়ে কি কোনো আর্থিক লেনদেন হয়েছিল, এই বিষয়টাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। মদন মিত্রের 3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে 2টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অস্বাভাবিক লেনদেন তাদের চোখে পড়েছে। তাই এই লেনদেনগুলো অস্বাভাবিক কিভাবে হলো বা মদন মিত্র এই লেনদেন সম্বন্ধে কতটা জানেন এবং কিভাবে লেনদেন হলো, কারা লেনদেন করলো, এটাই সবথেকে বড় প্রশ্ন, যেই জন্য মদন মিত্রকে আসতে বলা হয়েছে। মদন মিত্রর সময় শুরু হয়ে গেছে আসার জন্য, যে সময় তাকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সূত্রমারফত জানতে পারছি মদন মিত্র কিছুটা দুপুরের দিকে আসতে পারেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারীদের তিনি বলছেন পূর্ণ সহযোগিতা করবেন। আর মদন মিত্র এলে এই যে টিটাগড় পুরসভা এবং কামারহাটি পুরসভার এই দুটো পুরসভায় যে সুপারিশ হয়েছিল 250 জনের, এখানে কোনো লেনদেন হয়েছিল, কোনো লেনদেন হলে এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ আছে কিনা সেটাই জানার চেষ্টা করবো আজকে গোয়েন্দারা। একেবারে সুশোভন, তোমাকে ধন্যবাদ। সুশোভনের সঙ্গে কথা বলছিলাম, সুমনের সঙ্গে কথা বলছিলাম। এবার আপনাদের দেখাই, গত সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মদন মিত্র স্ত্রী এবং তার দুই ছেলে, সেই ছবিটা আপনাদের দেখাবো এই মুহূর্তে। এর আগে কেন্দ্রীয় আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে মদন মিত্রর ছেলেকে পড়তে হয়, সেটা 22 জুলাই। 23 তারিখ মদন মিত্রর আর এক ছেলেকে, তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়, আর মদন মিত্র স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় 24 জুলাই। যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন, ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হবে।